আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি 90 দিনের আয়োজন, আজ 11তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? জাপান। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? প্যারিস। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর দেয় 22 এপ্রিল 2016 সালে। 2012 সালে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউএনইপি। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রবর্তিত হয়? ইউএনইপি। কোন বিষয়ে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়েছে? পরিবেশ বিষয়ক। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করেন কত তারিখে? 27 সেপ্টেম্বর 2015 সালে। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি। আইপিসিসিতে কি বোঝায়? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আইপিসিসি একটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30%। পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? হেনরি ডেভিড হিরো। আইইউসিএন এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? পরিবেশবাদী সংগঠন। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। গ্রিনপিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমস্টারডাম। গ্রিনপিস সংগঠনটি উত্তর আমেরিকায় কোন সালে গঠিত হয়? 1971 সালে। E8 কি? 8টি পরিবেশ দূষণকারী দেশ। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। WRI কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক গোষ্ঠী। B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। আন্তর্জাতিক বন দিবস 21 মার্চ। আন্তর্জাতিক বন দিবস 21 মার্চ। বিশ্ব বাঘ দিবস 29 জুলাই। বিশ্ব পানি দিবস 4 অক্টোবর। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আন্তর্জাতিক ওজোন দিবস 16 সেপ্টেম্বর। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনস।
লিগ অফ নেশন স্থাপনের কে অগ্রণী ভূমিকা পালন করে? প্রেসিডেন্ট উইলসন। লিগ অফ নেশন স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করে? প্রেসিডেন্ট উইলসন। প্রেসিডেন্ট উডো উইলসনের 14 দফা এ কত নম্বর দফায় জাতিপুঞ্জের কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর। লিগ অফ নেশন এর জন্ম 1920 সাল। জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল 42। লিগ অফ নেশন কোন সালে বিলুপ্ত হয়? 1946 সালে। জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্য স্থাপিত হয়? যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করা। জাতিসংঘের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ইউএনও বলতে বোঝায় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। জাতিসংঘের মূল মন্ত্র হলো এ পৃথিবী আপনার। জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন? রুজভেল্ট। জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন? রুজভেল্ট। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ বিপ্লবে হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন? তেহরান। কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ নিরসনের চেষ্টা করে? দ্য ইউনাইটেড নেশন। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। 1945 সালে জাতিসংঘ সনদে কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? 1945 সালে। কতটি দেশ জাতিসংঘের সনদের মূল স্বাক্ষরকারী? 51টি দেশ। জাতিসংঘ সনদ 1945-এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল? 51টি দেশ। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? পোল্যান্ড। কোন আন্তর্জাতিক সংস্থা পতাকা জলপাই গাছ দেখা যায়? জাতিসংঘ। জাতিসংঘের পতাকা কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? জলপাই। জাতিসংঘের পতাকার রং হালকা নীল। জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা 6টি। কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? আরবি। জাতিসংঘের বর্তমান কয়টি ও কি কি ভাষার সরকারি কার্যক্রম চলে? 6টি ভাষায়। ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি ভাষায়। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি? জার্মান। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? মোনাকো। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? প্যালেস্টাইন। কোন দেশ পূর্ব জার্মানির সদস্য ছিল বর্তমানে নেই? তাইওয়ান। ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল 1965 সালে।
জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি। জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা রাষ্ট্রীয় পর্যবেক্ষক। 1995 সালটিকে কোন সংস্থাটি গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? ইউএনও। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? 6টি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লন্ডন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিষয় বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 6ষ্ঠ। কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। 1965 সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। জাতিসংঘের স্থায়ী সদস্য 5টি: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।